সমাবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আর আপনি পে কমিশনের সুপারিশের অপেক্ষায় বসে থাকবেন না। আপনি অনেকেই বক্তব্য দিয়েছেন বিজয় 16ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির বিজয়ের মাস, বিজয়ের দিন। আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোদ্ধা হিসেবে, আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয় হিসেবে বলতে চাই, আপনি 16ই ডিসেম্বর বিজয় দিবসের আগে আমাদেরকে কর্মচারীদেরকে ন্যায্য অধিকারকে উপহার হিসেবে দিবেন, আমাদেরকে উপহার হিসেবে দিবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি কর্মসূচির দিকে যাচ্ছি। আমরা যেমন টাইম ফ্রেম দিয়েছিলাম 30শে নভেম্বরের মধ্যে কমিশন সুপারিশ না দিলে আমরা 5 তারিখে মহাসমাবেশ ডাকবো, তার ব্যর্থতায় আমরা ঘটিনি। আপনাদের সঙ্গে আমরা বেঈমানি করিনি, কর্মচারী প্রতিনিধি হিসেবে মহাসমাবেশ দিয়েছি। তেমনি ভাবে দিতে হবে, দিয়ে দাও ডিসেম্বরে পে স্কেল। সম্মানিত নেতৃবৃন্দ, আমি একেবারে শেষের দিকে কর্মসূচির দিকে আসছি। আপনাদেরকে সবিনয়ে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি আছেন, আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়কবৃন্দ আছেন, বেসিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আজকে দেখেছেন আমাদের এমপিওভুক্ত কর্মচারীদের নেতৃবৃন্দ এসেছেন। আমাদের আরেকজন সফল নেতা, সবাই আমরা তাকে চিনি, অধ্যক্ষ ভাই, যিনি 20% 15% দাবি বাস্তবায়ন করেছেন, সফল নেতা আমাদের মাঝে উপস্থিত ছিলেন। আমরা যেমনিভাবে 30 তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ না গেলে আজকে মহাসমাবেশের আহ্বান করেছিলাম, তেমনি ভাবে আরেকটি সময় সেই কর্মসূচি হবে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত কর্মসূচি। এই কর্মসূচিতে গোটা বাংলাদেশের প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী ভাইদেরকে একসাথে এক দাবিতে, এক ছাতার নিচে থেকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকে আর 2-1টি সংগঠন যা ছেড়ে দিব, আমাদের অবস্থানের দরকার নেই। আপনারা আসেন আমাদের জায়গায়, আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়ে, আপনাদেরকে বসিয়ে দিয়ে আপনাদের পাশে বসবো। তবু কর্মচারীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নবম পে স্কেল বাস্তবায়নে 18 লক্ষ কর্মচারী নিয়ে ছিনিমিনি খেলবেন না। দয়া করে 18 লক্ষ কর্মচারী যদি আপনাদের বিষয় জেনে যায়, আপনাদের বাংলার মাটিতে জায়গা হবে না। আপনারা দেখেছেন ফ্যাসিবাদী সরকার ভিশন 21-41 দিয়েছিলেন। তারা কিন্তু সরকারি কর্মচারীকে উপেক্ষা করার জন্য, জনগণের ভোটাধিকার না দেওয়ার জন্য তারা যেমনি ভাবে ক্ষমতায় থাকতে পারেনি, দেশ ত্যাগ করেছেন। আমি সেই বন্ধুদের বলতে চাই, আপনারা আজকে যে কর্মসূচি ব্যাহতের চেষ্টা করছেন, আপনারা আসুন 18 লক্ষ কর্মচারীর আপনাদের নেতৃত্বে কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়িত হোক। আমাদেরকে ডাকবেন, আপনার সহযোদ্ধা, আপনার সদস্য হিসেবে আমরা আপনার সাথে কাজ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সকল সহকর্মীরা, সহযোদ্ধারা এখানে এসেছেন। আপনাদের একদিকে বেতনের টাকায় সংসার চলে না, সেই কষ্টের টাকাতে এসেছেন আপনাদের নিজেদের অধিকার রক্ষার জন্য। আমি আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা